দেখুন, গত মঙ্গলবার থেকেই এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে, কিন্তু সাম্প্রতিক খবর আসছে এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হতে চলেছে। যে জন্য মামলা হতে চলেছে সেটাও সামনে এসেছে। আদালতের নজরদারিতেই যেন এসআইআর প্রক্রিয়া হয়। এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করে 31শে জানুয়ারি করার কথা বলা হয়েছে। এছাড়াও কেন এসআইআর করা হচ্ছে, এর প্রয়োজন কি, সেটাও বিস্তারিতভাবে আদালতের কাছে নির্বাচন কমিশনকে জানানোর আবেদন করা হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনকে 2002-এর ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করার কথা বলা হয়েছে। আসলে এই মামলার মুখ্য উদ্দেশ্য হিসাবে যেটা সামনে আসছে, এখনও অনেকে এসআইআর কি তা পুরোপুরি জানেন না। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে সাধারণ মানুষকে বোঝাচ্ছে, যার জেরে বিভিন্ন ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে মানুষের মনে। সেই থেকে আতঙ্কিত হচ্ছেন অনেকেই। এছাড়াও এই সময়সীমা বাড়ানোর কথা এই কারণে বলা হয়েছে, কারণ রাজ্যের বহু নাগরিক বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাদের অনেকের পক্ষে এত দ্রুত এ রাজ্যে ফেরা সম্ভব নয়। আচ্ছা, এদিকে আবার নতুন একটা আপডেট সামনে আসছে। এবার থেকে টোল প্লাজায় ফাস্ট্যাগ ব্যবহার করতে হলে গাড়ির জন্য KYV অর্থাৎ নো ইয়োর ভেহিকেল প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে, এটা ম্যান্ডেটারি। প্রথমে বলি, ফাস্ট্যাগ হচ্ছে একটা স্মার্ট স্টিকার যেটা সাধারণত গাড়ির কাঁচে লাগানো থাকে, এবং যখন গাড়িটি টোল প্লাজা ক্রস করে তখন অটোমেটিক্যালি এটার দরুন টোল চার্জেস কেটে যায়। এর ফলে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। কিন্তু বিগত কয়েক বছরে দেখা গেছে অনেকেই ফাস্ট্যাগ ব্যবহারে জালিয়াতি করছেন। একটি ফাস্ট্যাগ একাধিক গাড়িতে ব্যবহার করছেন, বা গাড়ির কাঁচে না লাগিয়ে পকেটে বা মানি ব্যাগে রেখে টোল দিচ্ছেন। কেউ কেউ আবার ছোট গাড়ির ফাস্ট্যাগ বড় গাড়িতে লাগিয়ে কম টোল দিচ্ছেন। তো সাম্প্রতিক এই অনিয়ম বন্ধ করতেই NHAI এই নতুন নিয়ম চালু করতে চলেছে 31শে অক্টোবর থেকে। খুব সহজভাবে বললে, KYV প্রক্রিয়ায় আপনাকে আপনার গাড়ির আসল নথি, যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, গাড়ির ছবি এবং প্রয়োজনে নিজের একটি ছবি জমা দিতে হবে। এই তথ্য যাচাই করেই নিশ্চিত করা হবে যে ফাস্ট্যাগটি সঠিক গাড়ির সাথে যুক্ত আছে, এবং এই প্রক্রিয়া প্রতি 3 বছর অন্তর একবার করতেই হবে। যারা এই নিয়ম মানবেন না তাদের ফাস্ট্যাগ বন্ধ করে দেওয়া হবে। তো এদিকে আবার মুম্বাই থেকে যে এক ভুয়ো বিজ্ঞানীকে গ্রেপ্তার করা হয়েছে, তার খবর কি শুনেছেন? তো সাম্প্রতিক মুম্বাইয়ের ভার্সোভা থেকে এক ফেক সায়েন্টিস্টকে সাম্প্রতিক গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, গ্রেপ্তারের পর পুলিশ তার কাছ থেকে সন্দেহভাজন কিছু পারমাণবিক তথ্য এবং 14টির মতো মানচিত্র উদ্ধার করেছে। ভাবতে পারছেন? শোনা যাচ্ছে ওই ব্যক্তির নাম আখতার কুতুবুদ্দিন হোসেন। তিনি দেশের শীর্ষস্থানীয় পারমাণবিক গবেষণা ইউনিট ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কাজ করতেন, এমনটাই তিনি পরিচয় দিতেন। শোনা যাচ্ছে এখনও পর্যন্ত প্রমাণ হিসেবে এই ব্যক্তির কাছ থেকে বেশ কয়েকটি জাল পাসপোর্ট, আধার এবং প্যান কার্ডের পাশাপাশি জাল BARC আইডি উদ্ধার করা হয়েছে, এবং এই আইডিতেই তাকে আলী রাজা হোসেন হিসাবে শনাক্ত করা হয়েছে, এবং অন্য একটি আইডিতে এই একই ব্যক্তিকে আলেকজান্ডার পামার হিসাবে চিহ্নিত করা হয়েছে। গত কয়েক মাস ধরে নাকি এই হুসেইনি বেশ কয়েকটি আন্তর্জাতিক কল করেছেন, এবং তার কল রেকর্ড বর্তমানে খুঁজে বের করা হচ্ছে। পুলিশ সন্দেহ করছে যে তিনি বিদেশি কোনো নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখছিলেন। দেখুন, একটা প্রশ্ন তো রয়েই গেল, দিল্লিতে কেন সফল হলো না কৃত্রিম বৃষ্টিপাত? কোটি টাকার ওপর খরচ করেও দিল্লিতে সাম্প্রতিক কৃত্রিম বৃষ্টিপাত করানো গেল না। দূষণে হাসপাস করা দিল্লিবাসী যেমন শুকনো আবহাওয়া দেখছিলেন তেমনই দেখলেন। দিল্লি সরকার ও IIT কানপুরের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল এই কৃত্রিম বৃষ্টির ক্লাউড সিডিং এর এই পরীক্ষামূলক প্রয়াস, যার উদ্দেশ্য ছিল আকাশে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাসের দূষণ ধুয়ে ফেলা, কিছুটা কমানোর চেষ্টা করা। কিন্তু বাস্তবে কি হলো? প্রকৃতি সাড়াই দেয়নি, আকাশ যেমন ছিল তেমনই রয়ে গেল। আসলে কি হয়, এই ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে বিমান থেকে মেঘে সিলভার আয়োডাইড বা সোডিয়াম ক্লোরাইডের মতো রাসায়নিক ছড়ানো হয়, যেটা মেঘের জলকণাগুলিকে একত্রিত হতে সাহায্য করে, যাতে তারা ভারী হয়ে যায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু এর সাফল্য নির্ভর করে আবহাওয়ার অনুকূলতার ওপর। মেঘে পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা না থাকলে বা মেঘের গঠন উপযুক্ত না হলে এই প্রযুক্তি একেবারে ব্যর্থ হতে পারে, যেটা এই ক্ষেত্রে হয়েছে। শোনা যাচ্ছে নাকি দিল্লিতে এই কৃত্রিম বৃষ্টিপাতের জন্য এখনো পর্যন্ত 1 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে 1% ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে।